এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল, অর্থাৎ কোটা সংস্কার করা, মুক্তিযুদ্ধের কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10% এবং অন্যান্য কোটা 6%, 56% কোটা না রাখা, এই বিষয়ে কি, বা এটা সংস্কার করা, এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন? মানে আমি ছোট্ট টাইমলাইন বলি, 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। বিচারপতি চৌধুরী, দেখুন, এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না। এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে। কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে, সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়। আমরা এটাই বুঝতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল? শুনেন, সরকারের অবস্থান তো সবসময় এক। তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয়, এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা, হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করেই, যে কোটা যেন বিলুপ্ত করা হয়। সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল। তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না। তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল। জাসির চৌধুরী, আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল, মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 2024-এ। তার আগে থেকে, শুরুর থেকেই তো কোটা বাতিল চেয়েছিল। কোটা বাতিল চেয়েছিল বলেই তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি। আমি একটু প্রধানমন্ত্রীকে পড়ে শোনাই। 14 জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন, উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি। ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে এবং পুলিশ সার্ভিসে 4 জন মেয়ে সুযোগ পেয়েছে। তখন তারা বলেছিল নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে। সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে? বিশেষ পরীক্ষা দিয়েছে। এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে। এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল? শোনেন, আমরা তো উনি কি বলেছেন সেটা পাশে রাখেন, কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছিল কোটা থাকবে, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে, এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত, এখানে সরকারের কিছুই করার নেই। খালেদ, তুমি বলেই বলছি, তোমাকে সবসময় তুমি বলি, তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়। সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনাধীন, তখন তো আপনি শুধু বিচারকই না, সর্বোচ্চ আদালতের একজন জুরিস্ট বটে, কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল? সরকার আপিল করেছে। সরকার না চাইলে সরকার অ্যাটর্নি জেনারেলকে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে গিয়ে কথা বলো। এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে 18 আগস্টের পরে। 18 জুলাই প্লিজ তুমি পিটিশনটা দেখো। পিটিশনের অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল, সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যায়নি। সেখানে আপিল করেছিল সেই হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল। তো এই ঘটনার পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না। সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে, কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি। সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয়, এটি আপিল বিভাগের হাতে। কারণ সাধারণ ছাত্রকে না, অনেক জ্ঞানী গুণী লোকও কিন্তু জানে না যে সরকার আর সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয়। এই জিনিসগুলো বোঝানো হয়নি, তাদের বোঝানো হয়েছিল। আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে আদালতের নির্দেশ অনুযায়ী আমার কার কিছু করার নাই। পরে দেখা গেল যে অনেক কিছু করার আছে। 18 জুলাই
অ্যাটর্নি জেনারেলকে কিছু অ্যাটর্নি করার জেনারেলকে বলা no, হলো no, no, যে অ্যাটর্নি জেনারেলকে বলা হলো যে আগিয়ে নিতে। স্পেশালি ছুটির দিনে এসে এগিয়ে নিতে। আমি বলি হ্যাঁ, আইনমন্ত্রী এগিয়ে নিতে। আনিসুল হক সাংবাদিকদের না, এগিয়ে বললেন নেওয়ার কবে? এগিয়ে নিয়ে 18 তো জুলাই করেছে, কিন্তু বললেন। 18 জুলাই বললেন। শোনো খালেদ, হ্যাঁ। না যেদিনে না তার আগে তো হাইকোর্টের রায়ের কপি না পাওয়া পর্যন্ত তো সেই সুযোগ ছিল না। হাইকোর্টের রায়ের কপি তো হাইকোর্টের 14 রায় জুলাই পাওয়া পেয়েছেন। গেল। 14 হ্যাঁ, জুলাই পেয়েছেন। না 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 14 না, জুলাই 14 পেয়েছেন। জুলাই পাওয়ার পরে ইমিডিয়েটলি তারা এগিয়ে নিয়েছে, কিন্তু ইমিডিয়েটলি না, আপিল 18 জুলাই বিভাগের এগিয়ে রায় তো নিয়েছে। জাসির হ্যাঁ, চৌধুরী 18 হ্যাঁ, 18 জুলাই এগিয়ে নিয়েছে। না আগে 18 জুলাই আগিয়ে নিয়েছে, যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হাইকোর্টের রায় পেল, সেটি জমা দিল, সেখানে তারা ইসে লিভ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে হলে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না। খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো, যেটি একটি শাস্তিযোগ্য প্রধানমন্ত্রী অপরাধ। রায় দেওয়ার এবং আগে রায়টি হয়েছে 21 জুলাই। প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির খালেদ, উদ্দেশ্যে ভাষণে কি খালেদ, করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের? হাউ কুড শি নো? না না আশা করি পছন্দ হবে, এই কথা নো বলেছে। নো কারণ নো নো এখানে এখানে নো হ্যাঁ, মানে এখানে কথা হলো হ্যাঁ, বলেছে যে তোমার রায় পছন্দ। প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না, তাই না? মনে তো এখন হয়ে কথা করবে। হলো মানে এই কথাই তো হ্যাঁ, মনে হচ্ছে যে না করে। না মোটেও না মোটেও প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি। এইভাবে টুইস্ট করা তো ঠিক না। শোনো, এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে। এর বাইরে তো কিছু করার ছিল না। এর বাইরে করা মানে সংবিধানকে করে দেওয়া। এটা একটা আপনি বিদ্রোহের মতো। আপনি সংবিধানের বাইরে আপনি কিছু করা। আপনি এবং জাসির চৌধুরী এখানে জাসির চৌধুরী আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না, আপনি কি একটু আইনমন্ত্রীর কথা শুনবেন? আইনমন্ত্রীর কথা না, আপনাকে একটু বলবো। আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট, প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না। আমি দেখবো ডকুমেন্ট। অ্যাটর্নি জেনারেল আপিল অ্যাটর্নি জেনারেল বিভাগে ব্রিফ ছিল না। এই মামলাটি পরিচালনা করার না ব্যাপারে না অ্যাটর্নি না জেনারেল না ব্রিফ ছিল না। অ্যাটর্নি শোনো, জেনারেলের ব্রিফ শোনো, ছিল কোটা রাখার পক্ষে। অ্যাটর্নি জেনারেল লিসেন খালেদ, ডোন্ট কনফিউজ থিংস, বুঝছো? ওকে। অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি। সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক, এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিভ টু অ্যাপিল করলো। সেই একদম শুরুর থেকেই এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি। আইনমন্ত্রীও বলেছে এটা নিয়ে আমি তো ডকুমেন্টের কথা বলবো। ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই মানে আপিল শেখ করার আগে হাসিনার থেকেই মুখের তো কথা, সরকার শেখ বলে আসছে। হাসিনার মুখের কথা আপনি গুরুত্ব দিবেন না। শেখ হাসিনার মুখের কথা আমি সেখানে যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগও নেই। আমি দেখবো ডকুমেন্ট কি বলে। মানে ডকুমেন্ট পরিষ্কার ভাষায় বলে শেখ হাসিনা যে পরিষ্কার ভাষায় সংবাদ সম্মেলনে বলছেন যে তিনি কোটা চান, আর তার অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটার বিরুদ্ধে গিয়ে ব্রিফ মানে লড়াই করো। না 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 আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো। সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার। সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায়, বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক। সেটাই ছিল একেবারে শুরুর থেকে, সেটাই ছিল বড় জাসির কথা। চৌধুরী, আপনি এবং কি আমাদের একটু বলবেন যে হ্যাঁ, আপনি যে ডকুমেন্টটা দেখেছেন, অ্যাটর্নি জেনারেল ব্রিফ রেডি করেছেন, হ্যাঁ, যে আপিল রেডি করেছেন, সেটা কত তারিখে করা? এইটা যেদিন করলো লিভ টু অ্যাপিলের দরখাস্ত করলো আগে থেকে 18 জুলাই। প্রথম তো করলো 18 জুলাই। সিএমপি 18 জুলাই। সিএমপি হ্যাঁ 18 জুলাই করলো। সিএমপি করলো না, 18 জুলাই করলো। তারও আগে সিএমপি যেদিন করলো সেই না দিন না 14 জুলাই আগে তো, 14 জুলাই আগে তো সিএমপি করা সম্ভব না। 14 জুলাই রায়ের সার্টিফিকেট আপনি বাইরে দিলেন। না শোনো খালেদ, আপিল কেন করলো? যদি এইটাই হয় তাহলে তো আপিল হাইকোর্টের করলো রায় কারণ মেনে নিত। আপিল করলো কারণ আপিল করার মানে প্রয়োজন প্রেসারে ছিল পড়ে, না। চাপে পড়ে আপিল করতো না তো। না 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 চাপে পড়ে আপিল, এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার। আপিল করার তো একটা সময় থাকে, সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি। এইসব শোনো, অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল, যে ৭১-এর পরাজিত অপশক্তি বিএনপির, শিবির, জামাত, এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সরকার পতনের কারণ ঘটানোর জন্য। যেটি তারা গত বছর অক্টোবরে জাসির চৌধুরী, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা গত কয়েকদিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি, আমরা শুনছি আপনার সুচিন্তিত মতামত। আমি শুধু এইটি জানতে চাইবো যে জাসির চৌধুরী, আপনি কি আমাকে একটু বলবেন যে ১ জুলাই থেকে নিয়মতান্ত্রিকভাবে এই আন্দোলন তারা করছে, ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি। রাস্তা বন্ধ করে দেওয়া, এটিকে তুমি নিয়মতান্ত্রিক আন্দোলন বলতে পারো না। সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া, রেল বন্ধ, না আন্দোলন
আন্দোলন তো রাস্তা বন্ধ করে আন্দোলন কি বললে করে হবে, রাস্তা সেটা খোলা রেখে আন্দোলন নিয়মতান্ত্রিক কি করে আন্দোলন করবে? না। রাস্তা এটি খোলা রেখে কি করে আন্দোলন করবে? অবশ্যই রাস্তা খোলা রাখাটাই তো অশান্তির সৃষ্টি করা, এবং সমস্ত মানুষের সমস্ত যানবাহন সমস্ত মানুষের চলাচল সব বন্ধ করে দিয়েছিল। এইটিকে কোনো তখন অবস্থায় তখন যদি নিয়মতান্ত্রিক তখন আন্দোলন যদি বলা যায় তখন না। যদি তখন যদি এটি বলা হইতো, এটি প্রকাশ আমি তো করা নিজে হইতো, দেখেছি, আমি নিজে বেরোতে পারিনি, আমি আহ, নিজে বেরোতে পারিনি, রাস্তার মানুষ বেরোতে পারেনি, তাহলে চলাচল করতে পারেনি। বাংলাদেশে এই কোনো কিছু, এটিকে জাসির চৌধুরী, কখনো বাংলাদেশে কোনো কিছুর এটিকে আন্দোলন চলবে না কখনো তাহলে? বাংলাদেশে কোনো কিছুর আন্দোলন চলবে না তাহলে? নিয়মতান্ত্রিক আন্দোলন সেটা আর কিরকম? এই এই সেটা কিরকম? অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস। নিয়মতান্ত্রিক যদি আন্দোলন কোনটা? নিয়মতান্ত্রিক আন্দোলন হতো কোনটা তাহলে সেটা? তো এইসব হতো না। তারা যদি কোনটা? রাস্তা বন্ধ না করতো, কি তারা করতো? যদি নিয়মতান্ত্রিক এমনিতে আন্দোলন করতো? রাস্তা 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 বন্ধ করাটা কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যাখ্যার মধ্যে কোনটা? পড়ে না। নিয়মতান্ত্রিক সুতরাং আন্দোলন যখন কোনটা? নিয়মতান্ত্রিক আন্দোলন কোনটা? নিয়ন্ত্রণিক আন্দোলন হলো করা, দাবি উচ্চারণ করা, এবং সেটি সেটি কিভাবে? শান্তিপূর্ণভাবে, রাস্তা কিভাবে বন্ধ সেটি? করে নয়, রাস্তা বন্ধ করে নয়, রাস্তা বন্ধ করা, আচ্ছা, রেল বন্ধ এরপরে করা, আমরা এগুলো আপনার কোনো কাছে অবস্থায়, আমরা এগুলাকে কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক বলা যায় না। আমরা এবং আপনার সেই কাছে অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। হুম, পুলিশ, হুম। কারণ আপনি প্রত্যেকের আপ- আমার আপনি অধিকার নিশ্চয়ই ছিল, অন্য আপনি নিশ্চয়ই সবার আপনি অধিকার নি- ছিল আপনি চলাচল নিশ্চয়ই করার। আপনি সেই নিশ্চয়ই অধিকার, সেই আপনি অধিকার যখন খণ্ডন করা হলো, হ্যাঁ, তাকে আর কোনো অবস্থায় নিয়মতান্ত্রিক আন্দোলন বলা যায় না। না, না। এটি নিয়মতান্ত্রিক কোনোদিনই ছিল না, কখনো ছিল না। জাসির চৌধুরী, আমরা আবার একটু আসবো আপনার কাছে। জাসির চৌধুরী, আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, ১৪ জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেই ১৪ জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই ১৪ জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের, ১৫ জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা বা আচরণের প্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়। এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে অনেক মিডিয়া সেখানে ছিল। আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। ১৬ জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা ৬ জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ, মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ হ্যাঁ, অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা, আচ্ছা, শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। তখন ওকে, আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি আহ, ইসে থেকে, কলোনিয়াল ইয়ক থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনাই করা জাসির যায় না। চৌধুরী, প্রথম, ছোট করে একটু সবচেয়ে জানতে বড় চাইবো, কথা, ছোট করে না, একটু জানতে চাইবো যে আপনি না, ইংল্যান্ডে ছিলেন। আমি সবচেয়ে ৮১ সাল থেকে ৯০ সাল পর্যন্ত শেখ হাসিনার আন্দোলনকে আপনি দেখেছেন, বা ৯১ থেকে ৯৬ পর্যন্ত হ্যাঁ, শেখ হাসিনার আন্দোলনকে? সেখানে সেখানে কোনো, সেটা শোনো, স্বাধীনতার পরে? আমি ইদানিং কালে, হ্যাঁ, স্বাধীনতা পরেই, ইদানিং তো সেখানেও ১৫ কিন্তু বছর ধরে কোনো আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা আর না, কেমনে আন্দোলন করবে? অশান্তি ইদানিং কালেও এই গাজার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু কখনো অশান্তিকর আন্দোলন কিন্তু কখনো হয়নি, এবং যেখানে অশান্তিকর আন্দোলন করার চেষ্টা করেছে সেখানে কিন্তু অন্যরকম ফলাফল হয়েছে। এখন কথা হলো যে, প্রথম কথা হলো, আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই, খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন, মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল না, হাইকোর্টের সেই জাসির চৌধুরী, রায়, জাসির চৌধুরী, আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেই জন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট্ট করে, স্যার, একটা ছোট্ট করে আমি একটু বলি, ছোট করে আমি একটু বলি, আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল, ডকুমেন্টের কথা বলছো না তুমি? আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, ৪ জুন, এটাকে ইন্টেনশন বলে। ৪ জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুনই চেম্বারে গিয়ে স্টে হওয়ার কথা। না, হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে, তাই না? সেদিনই কর্মদিবসে করতে হয় নাই তো? কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। বিনা বিলম্বেই এই চেম্বার আদালতে গিয়েছিল অ্যাটর্নি জেনারেল, সেই স্টে চেয়ে। আপনি হাইকোর্টে বসেছেন, এপিলেট ডিভিশনে বসছেন, হাইকোর্টে অর্ডার হওয়ার পরে আমি বিক্ষুব্ধ হলে সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে যাব। আমি গিয়েছি, আপনি আমাকে বলেন। শোনো, হ্যাঁ, গিয়েছেন না, চেম্বার যায় জজ না। আদালতে। 4 জুন রায় হয়েছে, 4 জুন রায় হয়েছে, 18 জুলাই গিয়েছে।
না 4 জুন রায় হয়েছে, 18 জুলাই এর মধ্যে ছুটি একটা প্রক্রিয়া থাকে, কিন্তু দরখাস্ত তৈরি করতে হয়। এগুলো তো চেম্বারে তোমার যে খুব কোনো ভালো জানা, সময় কারণ তুমি জাসির চৌধুরী চেম্বারে যে কোনো না, সময় যাওয়া যায়। চেম্বারে যে কোনো কেবিনেট না, নিয়ে চেম্বারে যে যে কোনো কোনো সময় যাওয়া যায়, একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়া আছে, তাই না? আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে, এবং 4 জুন চেম্বার তারপরে সাথে সাথে এটি 1 মাস 14 দিন, ফুল 1 মাস কোর্টে 14 দিন পাঠিয়ে দিল। বিলম্ব করেছে। 1 মাস 14 দিন বিলম্ব করেছে। হ্যাঁ, আচ্ছা, এতে না 1 মাস 14 দিন বিলম্ব করলেও, ধরো বিলম্ব যদি করেও থাকে মেনেও নেই, জি। কিন্তু Because of সরকার the যে because of the সবসময় other এই intention, because of the other intention, my না lord, না because of the other আদার intention. না শোনো, যদি আদার ইন্টেনশন থাকলে তো আপিলই করতো না। আপিল Other করে প্রমাণ আপিল করেছে করেছে যে তো তারা চাপে পড়ে। তারা জাসির চৌধুরী হাইকোর্টের আপিল চাপে পড়ে না করেছে। না তখন চাপ মোটেও সৃষ্টি হয়নি। চাপ অনেক পরে সৃষ্টি হয়েছে। আপিল করতে তো অনেক, আপিল করার জন্য তো ড্রাফট করতে হয়েছে, পিটিশন করতে হয়েছে, সিএমপি করতে হয়েছে। এগুলো তো অনেক আগেই হয়েছে। তখন চাপের কোনো প্রশ্ন চেম্বারে যেতে আছে? 2 মিনিট লাগে, 2 মিনিট। এই জিনিস চেম্বারে যেতে 2 মিনিট 2 লাগে। মিনিট আমি হাইকোর্টে না, 2 মিনিট। না, হ্যাঁ 2 মিনিট তারা যেটা করেছে এখানে কোনো বিলম্ব জাসির করেছে চৌধুরী, এটা আমি আপনি মোটেও মানতে দুজনেই রাজি দেখেছি, নই। আমি আপনি যে দুজনেই দেখেছি available হাইকোর্টে time- অর্ডারের পরে 2 মিনিটের মাথায় চেম্বারে যেতে। আমি আপনি দুজনেই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে সিএমপিটা করেছে, সিএমপির ভাষাটা কি? সিএমপি সিএমপির ডিফারেন্ট। ভাষা হলো আপনি যে চেম্বারে স্টপ হাইকোর্টে করতেন, চেম্বারে আপনি স্টপ করতেন। হাইকোর্টে না, সিএমপি ডিফারেন্ট। চেম্বার স্টপ করার চেষ্টা, চেম্বার তো স্টপ করার চেষ্টা করেছে, কিন্তু